আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেটস মম থেকে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন পরে একটা ঘোরাঘুরির ব্লগ। আমাদের খুব বেশি বাসা থেকে কিন্তু কোথাও যাওয়া হয় না, যেহেতু বাসায় ছেলে মানুষ নেই। হয়তো বা অনেকে জানেন, আবার অনেকে জানেন না, যারা নতুন ভিউয়ার্স আছেন। জোহার বাবা দেশের বাইরে থাকার কারণে আমি আমার বাবার বাসাতেই থাকি, যেহেতু আমার বাবা অসুস্থ। তিনি প্রায় 4 বছর আগে স্ট্রোক করার পর থেকে আমরা আর আগের মতো যতটুকুই কোথাও যাওয়া হতো এখন তাও হয় না, কারণ আব্বু বাসায় থাকেন, আব্বুকে রেখে তেমন একটা যাওয়া হয় না। ওই স্কুল রুটিন ফলো করতে করতে মেয়ে যখন হাঁপিয়ে ওঠে, বাসা থেকে স্কুল, স্কুল থেকে বাসা, তখন মেয়ে মাঝে মাঝে বায়না করে কোথাও বেড়ানোর জন্য। তখন হয়তো বা ওর ফুপ্পির বাসায় একটু একদিন বেরিয়ে আসি, অথবা ওই বছর শেষে বা ঈদের সময় তখন ওর দাদু বাসায় যাওয়া হয়, মানে আমাদের গ্রামের বাড়ির কথা বলছি। এই হচ্ছে আমাদের ঘোরাঘুরি। তো এরকম জায়গায় যাওয়ার থেকে আমার মেয়ে আবার দেখা যায় যেসব জায়গায় গেলে একটু খেলতে পারবে, বিভিন্ন টয়, যে কিডস প্লে জোনগুলো থাকে, এই জাতীয় জিনিসগুলো পেলে খুব খুশি হয়ে যায়। তো এই জন্য আমাদের বাসার কাছাকাছি যেসব জায়গাতে এই ধরনের প্লে জোনগুলো আছে বা একটু টয় ট্রেন হলেও ও খুশি হয়ে যায়, তখন আমরা কাছাকাছি গিয়ে সাধারণত বেরিয়ে আসি। তো দূরে যাওয়ার প্ল্যানটা অনেক দিন ধরেই ছিল, যাব যাব করে আর যাওয়া হচ্ছিল না। আর আমরা আজকে যে জায়গাটা এসেছি এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ির কাছেই। এটা হচ্ছে ফ্যান্টাসি আইল্যান্ড। তো এখানে আমরা গিয়েছিলাম অবশ্য অন্য একটা কারণে, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে এই পুরো পার্কটা দেখাবো, যেহেতু আমরা ওখানে যাওয়ার পরে জানতে পারলাম যে এটার ভিতরে মেইনলি আপনার দুইটা পোর্শন ভাগ করা আছে। তো দুইভাবেই এটাকে আপনারা এন্ট্রি নিতে পারবেন। তো যাই হোক, যে কারণে গিয়েছিলাম সেটা পরে বলবো। আগে আপনাদের, যেহেতু আমি প্লে জোনের এই সাইড থেকে এন্ট্রি নিয়েছি, তাই এই সাইডের বিষয় একটু বলি। তো এখানে আমরা গিয়েছিলাম 4 জন, আমি, আমার বোন, আমার মেয়ে আর তার সাথে আমার ছোট ভাগ্নে। বড় ভাগ্নেকেও নিয়ে যাওয়ার কথা ছিল। আর জন্মদিনের দিন আমার ছোট ভাগ্নে বাসায় রয়ে গিয়েছিল, কিন্তু আপু আর বড় ভাগ্নেকে বাসায় যেতে হয়েছে, যেহেতু বাসাটা খালি। আমরা একদিন পরে যাওয়ার কারণে ওই একদিন আবার তারা এখানে থাকতে পারেননি। তো কথা ছিল আমরা ওখানে যাওয়ার পথে তাদেরকে তুলে নিয়ে যাব, কিন্তু সকালে ওঠার পরে তাদেরকে অনেকবার ফোন দেওয়াতে ওদেরকে পাইনি। ফোন সাইলেন্ট ছিল। তো অনেক দেরি হওয়াতে আমরা বের হয়েছিলাম, বলেছি যে আপনারা সরাসরি এখানে আসেন, কিন্তু ওই দিন আবার আমার ভাগ্নের জরুরি ক্লাস পড়ে যাওয়াতে তখন আর ওই সময় যেতে পারেনি। তাই আমরা এই 4 জন গেলাম। যাওয়ার পরে টিকিট কাউন্টার ওখানে দেখলাম যে ওনাদের বিভিন্ন প্যাকেজও আছে, আবার তার সাথে শুধু এন্ট্রিও আছে। মানে আপনারা চাইলে এরকম একটা নিরিবিলি জায়গায়, খুব সুন্দর ছায়া, বিভিন্ন জায়গায় গাছপালার সাথে সাথে ছোট ছোট দোলনা দেওয়া আছে, বসার বেঞ্চ দেওয়া আছে। তো বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করতে চাইলে আপনারা এখানে যেতে পারেন। মানে বাবা মা চাইলে এক জায়গায় সুন্দর একটা স্পেস দেখে বসে থাকতে পারবেন, আবার বাচ্চারা খেলাধুলা করতে পারবে। ভিতরটা খুবই সুন্দর, নিরিবিলি, এবং গাছের তলার জায়গাগুলো বেশ ঠান্ডা, আমার কাছে খুব ভালো লাগছিল। তো এন্ট্রির বিষয় যেটা বলছিলাম, যে এখানে শুধুমাত্র এন্ট্রি টিকিটের ক্ষেত্রে 200 টাকা করে পার পারসন। আর যদি প্যাকেজ নেওয়া হয় সেই ক্ষেত্রে ওদের বিভিন্ন রকম প্যাকেজ আছে, সেগুলোও নেওয়া যাবে। তো আমি এখান থেকে 3টা প্যাকেজ নিয়েছিলাম, আমার বোন, আমার মেয়ে এবং আমার ভাগ্নের জন্য। আর আমি শুধুমাত্র এন্ট্রি টিকিটই নিয়েছিলাম। তো ঢোকার পরে দেখলাম যে সম্পূর্ণ পার্কটা বেশ খোলামেলা, অনেকটা জায়গা জুড়েই করা। বাচ্চাদের জন্য খেলাধুলা করতে অনেক বেশি সুবিধা হবে। তার সাথে সবথেকে বেশি ভালো লেগেছে পার্কের বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট দোলনা, বসার জন্য আরামদায়ক বেঞ্চ, যেগুলো একেবারে গাছের ছায়ার নিচে প্রাকৃতিক একটা শীতল পরিবেশের মধ্যে বসার জায়গাগুলো করা হয়েছে। তো ওই জায়গাগুলোতে বসে থাকতে বেশ ভালো লাগছিল, কারণ ওই দিন এত কড়া রোদ উঠেছিল, মানে আমি বের হতে চাইনি, ভাবলাম যে গিয়ে হয়তো অস্থির লাগবে, কিন্তু এখানে যাওয়ার পর যখন ছায়ার জায়গাগুলোতে দিয়ে হাঁটছিলাম তখন বেশ ভালো লাগছিল। আর এখন তো শীতের একটু শুরুর দিক, তাই সকালবেলা গেলে অনেকটাই বাতাসটা যখন ঠান্ডা থাকে তখন ভালোই লাগছিল। গরমের দিনে হয়তো এখানে একটু কষ্ট হবে, আর দিনের বেলা গেলে একেবারে ভোরে ভোরে যেতে পারলে তখন একটু ঠান্ডা মাথায় বেড়ানো যাবে।
আর আমার মেয়ে ঘুরে ঘুরে এদিক ওদিক সব জায়গায় দেখছিল, আমিও দেখছিলাম যে কোন কোন রাইডগুলো আছে। কিন্তু ঢোকার পরে আমার কাছে মনে হয়েছিল যে এত কম মানুষের ভিতরে হয়তো বা রাইডগুলো চালাবে না, কারণ খুব বেশি একটা মানুষ সেখানে দেখতে পারিনি। আমরা ছাড়াও আর হয়তো বা 2 থেকে 3টা পরিবার এখানে ছিল, বাচ্চাদেরকে নিয়ে এসেছিল বেশিরভাগ সবাই। তো আমি আবার ঘোরাঘুরি করে দেখছিলাম এই জন্য যে হয়তো 12 মানুষ আসলে তখন তারা রাইডগুলো চালু করবে। কিন্তু হঠাৎ আমি খেয়াল করলাম যে আসলে একটা পরিবারকে নিয়েই তারা একটা রাইড যখন চালু করলো, তো তখন বুঝতে পারলাম যেহেতু এই জায়গাটায় মানুষ হয়তো বা সপ্তাহের মাঝখানের যে দিনগুলো সেগুলোতে হয়তো বা এতটা মানুষ এখানে হয় না, যে কারণে ওনারা যখন যে যাচ্ছে তাকেই তারা রাইডটা ছেড়ে দিবে, কারোর জন্য অপেক্ষা করতে হবে না। তো এটা একটা সুবিধা আর কি, আপনি একেবারে নিরিবিলিভাবে যখন যেটাই খুশি সেই রাইডে চড়া যাবে। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে এই প্রখর রোদের ভিতর আমাদের একদম তেষ্টা পেয়ে গেল। তো আমি কিন্তু সাথে এক্সট্রাভাবে ওরকম পানি টানি কোনো কিছু নিইনি, কারণ এখানে বাইরে থেকে শুনেছি খাবার অ্যালাউড না। আমি শুধু মেয়ের ওয়াটার পটে একটুখানি পানি নিয়ে গিয়েছিলাম মেয়ের জন্য। তো যাওয়ার পর ভাবলাম যে তাহলে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই, এখানে ভিতরেই আপনারা ক্যান্টিন পেয়ে যাবেন বা ক্যাফে পেয়ে যাবেন। আর আমরা বাসায় থেকে বের হওয়ার আগে যেহেতু সবাই আমরা যারা বড়রা আছি সবাই নাস্তা করে নিয়েছিলাম, তাই আমাদের আর সকালবেলা ব্রেকফাস্টের প্রয়োজন পড়েনি বাইরে। কিন্তু আমার মেয়েকে কিছুই খাওয়াতে পারিনি, তো এই কারণেই গিয়েছিলাম যে ঢুকে দেখলাম যে কোনো স্ন্যাক্স আইটেম আছে কিনা। তো ওনারা বললো যে বসতে হবে, দেন হচ্ছে ওনারা অর্ডার দিলে মেক করে দিবে। তো আমার মেয়ে তো ওখানে ঘোরাঘুরিতে তখন ব্যস্ত, তার ওখানে বসে যে ওয়েট করে কিছু খাবে সেই ধৈর্য তার কুলাচ্ছিল না। এই কারণে আমরা কিছু কোল্ড ড্রিঙ্কস নিলাম, বিভিন্ন আইটেম মিলিয়ে নিয়েছিলাম 3 টাইপের মধ্যে। তো এগুলোই আর কি, আমি আর আমার বোন হচ্ছে পান্তাটা শেয়ার করে খেয়েছিলাম, আর ভাগ্নিকে একটা দিলাম, আমার মেয়েকে একটা দিলাম। তো এটা খেয়ে জাস্ট আমরা কি একটু পিপাসা নিবারণের চেষ্টা করছি। এমনিতে সকালবেলার ক্ষুধা নেই, খাওয়া দাওয়া করে গিয়েছি যেহেতু। তো ওনাদের মেনুগুলোও দেখলাম, ওনাদের এখানে লাঞ্চ মেনু আছে। তো এই জন্য ভেবেছি যখন আমরা এখান থেকে ঘোরাঘুরি করে ফেরত যাব, তখন যাওয়ার আগে এখান থেকে আমরা লাঞ্চটা সেরেই বের হব, তাহলে আর এখান থেকে বের হয়ে অন্য কোথাও খোঁজাখুঁজি করতে হবে না। তো এরপর মেয়েকে নিয়ে আস্তে আস্তে আগাতে শুরু করলাম, কোন রাইডটা কোথায় আছে দেখছিলাম। তো এর আগে বললাম যে এক জায়গায় চুপচাপ একটু বসে খেয়ে নাও। ওই একটা দিনের রোদে আমার মেয়ের একেবারে রোদে পুড়ে কয়লা হওয়ার মতো অবস্থা। আমিও বোকামি করে ফেলেছি এত রোদের মধ্যে বের হওয়াতেও, ওকে কোনো সানস্ক্রিন ইউজ করে নিয়ে যায়নি। আর আমরা তো তাও বড় যারা আছি মাঝে মাঝে গরম লাগলে একটু ছায়াতে যেয়ে বসছিলাম, বা সাথে ছাতা ছিল। কিন্তু আমার মেয়েকে তো ছাতার নিচে রাখা সম্ভব না, দেখতেই পাচ্ছেন সারাদিন দৌড়াদৌড়ি করছে। আমাকে যদি ওকে ছাতার নিচে রাখতে হয় তাহলে ওর পেছন পেছন অলিম্পিক দৌড় দিতে হবে, আর আমার মতো স্বাস্থ্যবান মানুষের পক্ষে সেটা তো সম্ভব না। আর এখানে যাওয়ার পর একটা জিনিস দেখতে পেলাম, কিছুক্ষণ পর পরই অনেক বিকট শব্দ করে খুব কাছ থেকে প্লেন যাচ্ছিল। আর এই অংশটা হচ্ছে এয়ারপোর্টের খুব কাছাকাছি, তাই এখান থেকে এই বিমানগুলোর ল্যান্ডিং বা হচ্ছে টেক অফের যে সময়গুলো সেগুলো খুব কাছ থেকে প্লেনগুলো যায়। ক্যামেরাতে হয়তো বা আপনারা এতটা বড় বুঝতে পারছেন না, কিন্তু আসলেই খুব কাছ থেকে যায় একদম। আমরা যখন নিচে থেকে সরাসরি উপরের প্লেনটা যায় তখন দেখতে বেশ ভালো লাগে, মানে এত কাছ থেকে প্লেন তো ওভাবে আমাদের দেখার সুযোগ হয় না। কিন্তু ওই জায়গাটায় একটু পরপরই প্লেনগুলো আসে। এটা একটা মজার বিষয় হলেও তার সাথে কিন্তু বিড়ম্বনাও আছে, কারণ এই জায়গাগুলোতে যাদের বাসা একটু পরপর এত বেশি আওয়াজ হয়, এখানে কিন্তু নিরিবিলিভাবে থাকাটা খুবই টাফ। ধরেন যাদের বাসায় ছোট বাচ্চা কাচ্চা আছে, ঘুম পাড়ালে কিছুক্ষণ পরপরই জেগে যাবে, এত জোরে শব্দ হয়, এই শব্দটায় ঘুমানো সম্ভব না। তো আমার কাছে মনে হচ্ছিল যে এটা আসলে এক ধরনের টর্চার। যাই হোক, তারপর সামনে আগাতে শুরু করলাম। এখানে বিভিন্ন ধরনের কিডস প্লে যে টয়গুলো থাকে সেগুলো আছে। তো এই রাইডগুলোতে আপনার বড়দের চড়ার মতো খুব বেশি একটা আমার কিছু চোখে পড়েনি, খুব অল্পই, যেমন দোলনা আছে বা অল্প দু একটা রাইড আছে যেগুলো একটু বড় বাচ্চারা উঠতে পারবে, বেশিরভাগই একদম ছোট ছোট বাচ্চাদের জন্যই করা। তো হঠাৎ চোখে পড়লো একটা সাইডে একটা খাঁচার মতো। তো ওইখানে কাছে যাওয়ার পরে খেয়াল করে দেখতে পেলাম একই খাঁচার মধ্যে নিচের দিকটাতে হচ্ছে তারা খরগোশ রেখেছে। খরগোশগুলো খুব সুন্দরভাবে জায়গায় জায়গায় গর্ত করে বাসা বানিয়েছে। আর ওরা যেহেতু উপরের দিকে উঠতে পারবে না, তাই ও খাঁচাটার উপরের পোর্শনটাতে রাখা হয়েছে বিভিন্ন প্রজাতির পাখি।
বেশিরভাগ পাখিগুলোই হচ্ছে লাভ বার্ড বা হচ্ছে একেবারেই কালারফুল যেসব পাখিগুলো থাকে। আমি যেহেতু পাখি পালি না, তাই এই পাখির নামগুলো আমার সেরকমভাবে মুখস্থ নেই। তবে এগুলো প্রায়ই অনেকের বাসাতে দেখি। খুব সুন্দর লাগে পাখিগুলো জোড়ায় জোড়ায়, এবং এক একটা পাখি এক একটা কালারের মধ্যে থাকে। তো এইভাবেই আর কি খাঁচাটা করা ছিল, দেখতে বেশ ভালোই লাগলো। তারপর ওখান থেকে হেঁটে আবার সামনে যাচ্ছিলাম। রাইডে অবশ্য আমরা কিছুক্ষণ পরে চড়বো, আগে পুরো প্লেসটা ঘুরে দেখছিলাম, এই জন্য যে আমাদের প্যাকেজের ভিতরে কি কি রাইড নেওয়া যাবে সেটাই দেখছিলাম। তো বিস্তারিত সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ পরের পর্ব থেকে। তখন আপনারা পুরো পার্ক সম্পর্কে একটা ধারণা নিতে পারবেন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সেই পর্ব নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।